আমরা জ্যোতিষশাস্ত্রের কবিরাজি চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর কারণ দেখা যায় গ্রহন্তর কারণে আমাদের শরীরে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে এবং শরীরকে হাইড্রেটেড রাখতে আমাদের কিছু করণীয় আছে। এই করণীয়গুলো যদি আমরা করতে পারি তাহলেও গ্রহদের যে কুনজরের হাত থেকে আমরা রক্ষা যেমন পেতে পারি এবং তেমনি আমরা শরীরকে মজবুত রাখতে পারি। এবং শরীরকে যদি আমরা মজবুত রাখতে পারি তাহলে আমাদের পড়াশোনা, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান এই জিনিসগুলো আমাদের সুস্থভাবে আমরা করতে পারবো। কারণ শরীর সুস্থ রাখাটা হলো আমাদের প্রধান লক্ষ্য এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো উপায় আমাদের শরীরকে যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে আমাদের কাজকর্ম করতে আমরা পারবো। এবং আমরা যদি কাজকর্ম করতে পারি তাহলে দেখা যাবে আমাদের হাতে টাকা পয়সা থাকবে। আমাদের হাতে যদি টাকা পয়সা থাকে তাহলে আমরা পড়াশোনার ক্ষেত্রে সন্তানদের টাকা পয়সা যেমন খরচ করতে পারবো, রোগ ব্যাধিতে খরচ করতে পারবো এবং আমাদের ব্যয় বাড়লেও হাতে টাকা পয়সা যদি আসে তাহলে ব্যয় বাড়লেও আমাদের সেরকম বেগটা পেতে হয় না। কিন্তু আমার ব্যয়ই হচ্ছে কিন্তু আমাদের ইনকাম হচ্ছে না, কারণ আমাদের শরীর ভালো না। তাই শরীরকে ভালো রাখার প্রধান হচ্ছে আমাদের গ্যাস। আমাদের শরীরে যদি গ্যাস ফর্ম করে তাহলে দেখা যায় কোনো কাজ করতে আমাদের ভালো লাগবে না, কোনো ঘুমাতে আমরা পারবো না, খেতে আমরা পারবো না, শরীরের মধ্যে একটা যন্ত্রণা অনুভব হয়। এই গ্যাস থেকে আমরা সাধারণভাবে আমাদের কিভাবে পরিত্রাণ পেতে পারি, কারণ আমাদের শরীরে যতটা ঔষধ আমরা কম প্রয়োগ করতে পারি এবং কবিরাজি চিকিৎসায় আমরা করে বা অ্যাস্ট্রোলজি চিকিৎসা করে আমরা কতটুকু উপশমন নিতে পারি সেই ধারাটা যদি আমরা লক্ষ্য রাখতে পারি তাহলে সেটা করতে আমাদের অসুবিধা কি। যেমন আপনি উষ্ণ গরম জল বা জলটাকে আমরা ফুটালাম, ফুটিয়ে একটু যখন উষ্ণ গরম থাকে তার মধ্যে আমরা একটু লেবুর রস আমরা তার সঙ্গে মিশিয়ে দিলাম। আমরা যদি সেই লেবুর জলটা আমরা যদি খাই তাহলে দেখা যাবে আমাদের পাশাপাশি শরীরকে হাইড্রেটেড যেমন রাখে তেমনি মজবুত রাখে এবং সতেজ রাখে এবং আমাদের ওজনটাও কিন্তু কমায় এবং গ্যাস থেকেও আমরা উপশম পাবো। এবং তাছাড়া আমাদের এই যে গলায় অনেক সময় অনেক আমাদের স্যাঁতস্যাঁতে থাকে, আমরা এই যে উষ্ণ লেবুর জলটা তার মধ্যে একটু লবণ ফেলে আমরা যদি সেই জলটা সেবন করি গলাটাও আমাদের পরিষ্কার হলো, গ্যাসটা আমাদের নেমে গেল এবং আমাদের শরীরটা সতেজ থাকলো। শরীরটা সতেজ থাকলে আমাদের কাজকর্ম করার একটা আনন্দ আমরা পাবো। এটা হলো 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, আমরা যদি মধু, লেবু এবং আদা থেতলো করে আমরা চায়ের মধ্যে সংমিশ্রণ করে আমরা যদি সেটা সেবন করি তাতেও কিন্তু আমাদের এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো। অর্থাৎ গ্যাস হচ্ছে আমাদের শরীরের একটা মারাত্মক ব্যাধি। কোনো শরীরে ব্যথা সৃষ্টি হয়, ওয়েট বেড়ে যায়, খেতে আমরা পারবো না, মাথা ধরা, কোমরে ব্যথা এবং নানান রোগের উপসর্গ এই গ্যাস থেকে হয়। শুধু তাই নয়, গ্যাস বেশি হলে স্ট্রোক মানুষ করতে পারে। অতএব অনেক কিছুই ঘটনা ঘটতে পারে। অতএব আমাদের গ্যাসকে কন্ট্রোল রাখা এবং আমাদের অল্প খরচে বিনা খরচে আমরা যে পদ্ধতিগুলো সহজ পদ্ধতিগুলো এবং কোনো রকম রেট করবে না এবং আমরা উপকারী করবে সেই জিনিসটা আমরা কেন করব না। আমরা লিকার চাই, কয়েক ফোঁটা মধু, একটু আদা থেতলে আমরা এবং লেবুর রস মিলিয়ে আমরা সেটা যদি সেবন করি তাহলে দেখা যাবে যে এমনি গরম জলে যদি আমরা আদা সেবন করি তাহলে গলা যেমন পরিষ্কার হয়, আমাদের আওয়াজটা যেমন ভালো হবে
তেমনি আপনার গ্যাসটা নিচে নেমে যাবে। লেবুর রস ও মধুতে মিশিয়ে সেটা আমরা যদি পান করি তাহলে দেখা যাবে আমাদের গ্যাস থাকবে না, গ্যাস থেকে আমরা উপশম পাবো। শুধু তাই না, আমাদের শরীরে যে মানে অহেতুক ওজন ছিল, চর্বি ছিল, সেটা আমাদের কমে যাবে, কন্ট্রোল এসে যাবে। এবং আমাদের এই যে লিভারে যে চর্বি জমে সেই চর্বিটাও কিন্তু কাটিয়ে দেবে। শুধু তাই নয়, আমাদের যে শারীরিক যে জ্বালা যন্ত্রণা, ব্যথা, হাত পাও ব্যথা যন্ত্রণা, এখান থেকেও আমরা উপশম পাবো। এছাড়াও আমরা বাজারে এই একটা যে আমাদের গরম ভাব, স্যাঁতস্যাঁতে গরম এবং আপনার বিরক্তকর একটা গরম, এই বৃষ্টি গরম এবং খেতে কিছু ইচ্ছে করে না, ভালো লাগে না, আমরা একটু শসা গাজর যদি সেবন করি, এবং এই যে শসা গাজর আমাদের শরীরকে আমাদের সবসময় সতেজ রাখে, আমাদের মজবুত রাখে এবং আমাদের উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে এবং আমাদের শরীরের তাপমাত্রা কন্ট্রোল করতেও সাহায্য করে এই শসা এবং গাজর। এবং এই জিনিসটা যদি আমরা মানে প্রতিদিন আমাদের খেয়াল করে আমাদের এই জিনিসগুলো করি তাহলে আমাদের দেখা যায় যে আমাদের শরীরে যে নানান ধরনের ভিটামিনের অভাবটা যেমন আমরা পূরণ করতে পারি, তেমনি আমাদের হজম ক্রিয়াটা যেমন আমাদের ভালো করতে পারি, ত্বকটাকে আমাদের সুস্থ রাখতে পারি, ভাইরাস থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, গ্যাস থেকেও আমরা পরিত্রাণ পেতে পারি। কিন্তু আমাদের দেখাটা একটা অভ্যাস, আমাদের টাকা আছে, বড় বড় দামি দামি ফল আমরা সেবন করি, কিন্তু আমরা একটা পেয়ারা সেবন করি না। আমরা একটা পেয়ারা, একটা পাকা টমেটো, গাজর, শসা, এগুলো যদি আমরা প্রতিনিয়ত সেবন আমরা করতে পারি তাহলে দেখা যাবে আমাদের হজম ক্রিয়া কোনো রকম ডিস্টার্ব হবে না, আমাদের মলটা আমরা সুন্দর মতো ত্যাগ করতে পারবো, ইউরিনে আমাদের কোনো প্রবলেম থাকবে না, আমাদের শরীরে কোনো ব্যথা থাকবে না, বিরক্তকর যে একটা ভাব শরীরে সেটা আমাদের থাকবে না। কারণ আমাদের শরীরে গ্রহদের যে কুদৃষ্টির কারণে শরীরের মধ্যে একটা মানে বিরক্তকর ভাব সৃষ্টি হয়, শনির একটা প্রভাব সৃষ্টি হয় এবং আমার রাহুর একটা আবরণের কারণে শরীরে একটা তামাটে বর্ণ পড়ে যায়, সেখান থেকে কিন্তু আমরা পরিত্রাণ পাবো। কারণ আমাদের এটা কিন্তু রাহু, কেতু এবং শনির কুদৃষ্টির কারণে এই গ্যাস কিন্তু আমাদের সৃষ্টি হয় এবং গ্যাসটা আমাদের হজম ক্রিয়াটা আমাদের ঠিক মতো হতে দেয় না, শরীরকে খারাপের দিকে পতিত করে, শরীরের মাথা ধরা, চোখের পাশে কালো, ঘাড়ের পিছনে আমাদের কারো চুল উঠে যাওয়া, এইগুলো কিন্তু আমাদের সৃষ্টি হয়। এখান থেকে পরিত্রাণ আমরা যদি পেতে হয় আমাদের এই কাজগুলো আমরা যদি করি তাহলে আমরা এখান থেকে পরিত্রাণ পাব। আমি সর্বশেষ আরেকবার বলছি, একটু উষ্ণ গরম জলের মধ্যে একটু লেবু, মধু এবং আদা থেতলে আমরা যদি এটাকে সেবন করি আমরা গ্যাস থেকে উপশম পাবো এবং আমাদের শরীরে অহেতুক ব্যথা থাকবে না, ওজনটা কমে যাবে এবং শসা গাজর যদি আমরা সেবন করতে পারি তার সঙ্গে একটা পাকা টমেটো এবং আপনার পেয়ারা, তাহলে দেখা যাবে আমাদের খাবারের প্রতি আসক্ত বেড়ে যাবে, খাবারের রুচিটা বেড়ে যাবে, ঠিকমতো ঘুমাতে পারবো, ত্বকটা আমাদের ভালো থাকবে এবং আমাদের এই ত্বকের মধ্য দিয়ে অক্সিজেন যাতায়াত বা বাতাস যাতায়াতটা করতে পারবে এবং কোনো রকম আমাদের স্কিন প্রবলেমে আমরা পড়বো না বা আমাদের খুজলি প্যাঁচটা এ ধরনের কোনো রকম রোগ আমাদের হবে না বা এই সিজনে আমাদের নানান ধরনের পক্স হয় সেই টাইপের পক্সও আমরা পড়বো না বা মাঙ্কি পক্স বা বড় বড় যে পক্সগুলো হয় সেই ধরনের পক্স থেকে পরিত্রাণ আমরা পাবো। কারণ লেবুর রস, আদা এবং মধু এটা শরীরের আপনার বিশেষ করে মানে হাইড্রেটেডটা বাড়িয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় এবং যার কারণে আমাদের মধ্যে অহেতুক ভাইরাসগুলো আমাদের প্রবেশ করতে পারবে না এবং অহেতুক ভাইরাসকে বিনাশ করতে এরা সাহায্য করবে। কারণ আমাদের মন মানসিকতা তখন ভালো হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।